আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলি, প্রার্থী যদি দামি হয় তাহলে দামি প্রার্থী আবার মারামারি করে কেমন করে বলেন তো? নকল প্রার্থী দিছে, সে আবার মারামারি করে কেন? সে খামচি দেয় কেন? সে লাঠিতে বাড়ি মারে কেন? আবার আগুন লাগাই দেয় কেন? কেন্দ্র ভাঙচুর করে কেন? এটা কি দামি প্রার্থী? শেখ হাসিনা মনে করেছিল যে দামি প্রার্থী দিয়ে নকল প্রার্থীদের নির্বাচন করবে, কিন্তু এই নকল প্রার্থীগুলো যে হেরামোলা সন্ত্রাসী এটা শেখ হাসিনা টের পায় নাই। এখন আওয়ামী লীগের মধ্যে দুই সন্ত্রাসীরা মারামারি লেগেছে। একটা মার্কা দিছে ইগল মার্কা, সেই ইগলের ছবি দেখতে মনে হয় কাউয়া, ইগলের ছবি দেখতে মনে হয় কাউয়া, ওটা আসলে ইগল না, ওটা ওবায়দুল কাদেরের কাউয়া। একটা শেখ হাসিনার নৌকা আর একটা ওবায়দুল কাদেরের কাউয়া। আর একটা হলো যারা অবৈধ সন্তান আছে তারা নিতে হলো ট্রাক। এই মিলে হলো ট্রাক, কাউয়া আর হলো নৌকা, এই মিলে হলো দামি নির্বাচন। আমরা স্পষ্ট করে বলছি, 14 সালে শেখ হাসিনা যে কারিশমাটা করলো, যে শেখ হাসিনা 14 সালে একটা ভয়ে ছিল, আসলে ভয়ে ছিল যে যদিও বিএনপি অংশগ্রহণ করেনি তারপরেও মনে হয় স্বতন্ত্র প্রার্থীরা শেখ হাসিনাকে হারাই দিবে, এরকম একটা আতঙ্ক ছিল। এই আতঙ্ক থেকে ভোট ছাড়াই 153 জনকে সে নির্বাচিত করে ফেলছে। ঠিক আছে, কোনো ভোট লাগেনি। আপনাদের প্রশ্ন ওঠে না একটা দেশে নির্বাচিত হলে অন্তত অর্ধেক মানুষ তাকে সমর্থন করা উচিত, তাই না? একটা এলাকার জনপ্রতিনিধিকেও হবে কমপক্ষে অর্ধেকের বেশি মানুষ বলতে হবে যে এই লোক আমাদের নেতা, তখন সে নির্বাচিত হয়। অথচ শেখ হাসিনার নির্বাচনে এই ধরনের কোনো ক্যারিশমা, এই ধরনের কোনো যৌক্তিকতার কোনো প্রয়োজন হয় না। অর্ধেক না, 10% না, একজনও ভোট না দিলেও শেখ হাসিনার কাছে ওই ক্যারিশমা আছে যে সে এটা পাস করে নিয়ে যেতে পারে। তার এই অলিয়া উলিয়ার এই ক্ষমতা আছে। আমরা স্লোগান দিয়েছিলাম ওই জন্য, তাহাজ্জুদের আউলিয়া শেষ করেছে নির্বাচন আসলে এই মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে, পট্টি বাঁধে, কাবা শরীফের ক্লাব ধরে চলে, কত কি করে আল্লাহ তুমি সব দেখছো, কত কিছু করে আল্লাহ দেখে না? দেখে। আবার ওরা বলে, ওদের কাছে বলছিল আল্লাহ না চাইলে আওয়ামী লীগ একদিন ক্ষমতা থাকতে পারে, বলছিল না এরকম? হ্যাঁ, বলছিল না? আল্লাহ দুনিয়াতে যেরকম নূহ আলাইহিস সালামকে পাঠাইছিল, ফিরআউনকেও পাঠাইছে। হ্যাঁ, সেই যুদ্ধে ফিরআউন জিতেছে, এগুলো আল্লাহর একটা মজেজা। তো ফিরআউনের যদি পতন হয় তাহলে শেখ হাসিনাও ক্ষমতায় আছে, শেখ হাসিনারও পতন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শেখ হাসিনা এই তার নৌকাকে নূহ নবীর নৌকা হিসেবে দাবি করেছে। নূহ নবীর নৌকা, নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। এই ভাই সবাইকে দেখেন তো একটু নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভদ্রলোকেরা আমাদের প্রোগ্রামে অংশ নেয়নি, আমাদের প্রোগ্রামে অংশ নিয়েছে রিক্সাওয়ালা ভাইরা, নাউজুবিল্লাহ বলেন। ভালো করে শোনেন, শেখ হাসিনা যদি নৌকাকে নূহ নবীর নৌকা বানাতে পারে তাহলে আমরা বাস ঝাড়গুলোকে মুসা আলাইহিস সালামের বাস ঝাড় বানাতে পারবো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।